যে গুলি করে দিব ভাই। আমি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারুম কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক বয়স, আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প। দর্শক, ওনার নাম হচ্ছে রুবেল। উনি ইতালি থাকে, কক্সবাজারে। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী। কক্সবাজার ভ্রমণে এসেছেন। ওনার কাকাখানা কাকার সাথে আসছি, ওর নাম হয়েছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হয়েছে ওনার পারিবারিক শত্রুতার কারণে। ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্ট্যাক্ট দিচ্ছে, এমনটা ওনার ভাষার মতো বুঝতে পারছি। তবে উনি খুবই ভয় পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন না এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য। তবে এরা কোনো হেল্প করতেছে না, একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিয়েছে। জানো, আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাইতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিয়েছে। কতটা মানুষ আমার পিছে পিছে ঘুরতে আছে, আমার গিরা দিয়ে পালাইছে। ভাইজান, আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন করতে পারবো না ভাই, আপনারা আমার একটা সেফ দিবেন। না, এখানে যাবো না, আমি এখানে সেফ। কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওইখানে আমি সেফ ছিলাম যে গুলি করে দিব ভাই। আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারুম কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক বয়স, আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন। আমাদের সাথে কথা বলতে হবে তো, আপনি পুলিশদের কেন কথা দিচ্ছেন না? অনেক খারাপ ব্যবহার করছে। ওনার মাকে ফেসবুকে মেসেঞ্জার করা আমার একটা দায়িত্ব। আমি একটা হেল্প চাইছি আপনার কাছে। আপনি করেন না, আপনার কোনো অসুবিধা নেই। সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। আমি একটা হেল্প চাইছি। আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আপনি একজন পুলিশ মানুষকে হেল্প করবেন। এই ভাই ভিডিওটা বলুন। উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য। আমি ওইখানে লাবণী অফিসে সকালবেলা গেছি। আপনারা হেল্প করার জন্য আপনাদের পুলিশের অফিসে গেছি, ওনারা আমার রিসিপ্টটা কি থেকে আসছে, ওনাকে মারা রিসিপ্টটা আমার সার্ভিসে মানুষের মারা লাগে। আপনাদের দায়িত্ব এটা। ওখানে উনি গেছে কিনা? আমি গেছি। আপনারা আমি এভাবে আরে উনি গেছে ডিডি অফিসের সাথে কথা বলছি। দায়িত্ব নেই, আপনাদের সব দায়িত্ব হ্যাঁ, আপনি ডিডি অফিসের কাছে ডিডি অফিসার কাছে পাঠাচ্ছি আমি। আপনাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা আমি ছাড়িয়ে কি দিছে, আমার পিছে পিছে ঘুরবো? মারার জন্য ছাড়িয়ে দিছে ওরা আমার আমি রাস্তা। ওর পিছে পিছে ঘুরবো? আমি উনাকে পাঠাচ্ছি, উনিকে পাঠাচ্ছি লাবণী অফিসে। উনি গেছে লাবণী অফিসে, উনি গেছে। আমার হেডকোয়ার্টার হচ্ছে লাবণী অফিস, ওখানে পাঠাচ্ছি উনাকে। উনি ওখানে গেছে, ওখান থেকে কি সিদ্ধান্ত দিচ্ছে আমি কি বলবো ভাই? এখন কি আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য। আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং কি আমার ভিডিও করতেছে। আমারে এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা পালাবো। আমি এই যে দেখেন পুলিশ ভাই একটু কানে কানে গুলি করতেছে, ঠিক আছে? এটুকু অনুমান করি আমি। আর কিছু আমি ওনাদের পুলিশ ভাইয়ের কাছে গেছি। লাবণী অফিসে গেছে, ডিডি অফিসের সাথে কথা বলতে, ডিডি অফিসে কি সিদ্ধান্ত নিচ্ছে? আমার দায়িত্ব কথা বলুন। আপনাদের ওর পিছে পিছে ঘোরার দায়িত্ব না। আমার দায়িত্ব একটা আমি রাস্তা দেখাই দেখো, ওকে আইনগত রাস্তা দেখাই দেখো। শুধু আমার ডকুমেন্টসটা নিয়ে আমি কি আমার কি সম্ভব ওর পিছে পিছে আমার পুরোটা ব্রিজ ঘোরাতে আমার পক্ষে সম্ভব? ওই যে না, আমি সেফটি বলতে কি পাঠাই দিছি। লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করে। আপনাদের পুলিশ ভাই আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা ছাড়িয়ে দিছে। উনি না করলে আমি কি জবাব দিব আমার বলেন? এটা আমাদের দেশের আইন।